বাঙালির জীবনে অভিশপ্ত মাস শোকাবহ আগস্ট। এই মাসটি শোক এবং বেদনার। এই আগস্টেই সপরিবারে হত্যা করা হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে শূন্যতা পূরণ হবার নয় কোনোদিন। 1975 সালের আগস্টের 15 তারিখ বাঙালির প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী সহ পরিবারের প্রায় সবাইকে ঘাতক চক্র নৃশংসভাবে হত্যা করে। আরও জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইতিহাসের মহানায়ক 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয় তাকে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বিশ্ব জনতা তাকে চেনে এক নির্ভীক বীরের নামে। শোষণ, বঞ্চনা আর পরাধীনতার শেকল থেকে বেরিয়ে আত্মমর্যাদাশীল জাতি গঠনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু, যার আজীবন সংগ্রাম আর ত্যাগে জন্ম হয়েছিল একটি মানচিত্রের। কিছু বিশ্বাসঘাতকের চক্রান্তে তাকেই হত্যা করা হয় স্বাধীনতার পরিপূর্ণ তৃপ্তির আগেই। বাঙালির গর্বের মুক্তিযুদ্ধের মাত্র 4 বছর পরই ইতিহাসে লাগে রক্তের দাগ। 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রচিত হয় কালো অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক ধারা পরিবর্তনের অপচেষ্টায় লিপ্ত ছিল এদেশেরই কিছু বিপদগামী। তারাই হত্যা করে বঙ্গবন্ধু আর তার পরিবারের সদস্যদের। ইতিহাসের ন্যাক্কারজনক এই অধ্যায়ের পর বারবার প্রমাণিত হয়, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালায় পরাজিত শক্তিরা। সেই নরহত্যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে যে কালো মেঘের সূচনা হয়েছিল, 5 দশক পরও সেই ঘনঘটা ফিরে ফিরে আসে বাংলার আকাশে। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যতই উন্নতি করুক, জাতির পিতাকে হত্যার গ্লানি ইতিহাসের পাতা থেকে মুছে যাবে না কোনোদিনও। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।